নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে নারকেল দিয়ে লেলুয়ার তরকারি। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কেটে রাখা লেলুয়া আর আলু। ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর সেটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব তেলের সাথে। বেশ কিছুক্ষণ কিন্তু তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে একটা কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, এটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে এবার কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার লেলুয়ার তরকারি বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি, এতে কিন্তু স্বাদটা অসাধারণ আসবে। দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নেবো। যেহেতু নারকেল আছে, বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নারকেল থেকে কাঁচা গন্ধটা বেরোবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল ব্যবহার করতে হবে না, কারণ এটা থেকে কিন্তু এমনি সিদ্ধ হওয়ার পরে মানে সবজিটা থেকে অটোমেটিক জল বেরিয়ে আসবে। সেই কারণে আপনারা কিন্তু পরিমাণ বুঝেই জলটা ব্যবহার করবেন। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু সবজিটা হয়েও গেছে। নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।